আমরা জানি ইরান, আমেরিকা, ইসরায়েল এদের যুদ্ধে হরমুজ প্রণালীকে এটা অফ করে দেওয়া হয়েছে এবং এখানে মূলত যে চাইনিজ জাহাজগুলো আছে তাদেরকে শুধু চলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কারণ একমাত্র চায়না কি ইরানকে বিভিন্নভাবে কি হেল্প করতেছে, হয়তো আমরা এটা জানি না, কিন্তু এটা ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বা প্রকাশ করা হয়েছে যে তারা বিভিন্নভাবে হেল্প করতেছে। সো যাই হোক, এখন এটা আসলে হরমুজ প্রণালী এটা মূলত আসলে কি? সো এটি মূলত এই যে পার্শ্ব যে উপসাগরটা আছে এটার সাথে সংযুক্ত আরব আমিরাতকে সংযুক্ত করা হয়েছে, যার কারণে এখান থেকে প্রায় বিশ্বের 20% তেল কি এখান থেকে মনে করেন যে সাপ্লাই করা হয় বিভিন্ন কান্ট্রিতে। এখন কথা হলো যে এটা যদি অফ হয়ে যায় হরমুজ প্রণালীটা, তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো যেহেতু বিশ্বের 20% তেল এটা এখান থেকে সাপ্লাই করা হয়, আপনি হয়তো এটা অনুভব করতে পারতেছেন না যেটা কত পার্সেন্ট, 20%, 1% অনেক কিছু, 1%-এ আরও কম অনেক কিছু। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা যদি বন্ধ হয়ে যায় বিশ্বের তেলের বাজারের দাম কি হঠাৎ করে বেড়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার, অনেক বেশি জ্বালানি সংকট দেখা দেবে। তারপর বিশ্বের অর্থনীতি একটা কি বিরাট বড় একটা ধাক্কা খাবে, যেটা অলরেডি খাচ্ছে। কারণ আপনার আশেপাশে বা অন্য কান্ট্রিতে বা আপনার নিজের কান্ট্রিতে যদি আপনি তাকান দেখবেন যে তেলের দাম কি, গ্যাসের দাম এগুলো কি বেড়ে যাচ্ছে এটা। সো মূল কথা হলো যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এটা বন্ধ করা মানে কি সারা বিশ্বের তেলের যে শ্বাসনালী এটাকে চেপে ধরা। সো এটাই হলো হরমুজ প্রণালী। এর জন্য এটা নিয়ে ইরানের এতই, কারণ একমাত্র তারই কি সবচেয়ে বেশি ক্ষমতা এটাকে বন্ধ করে দেওয়ার। এবং তারা বলে দিচ্ছে এখান থেকে কোনো জাহাজ যদি চলাচল করে চাইনিজ জাহাজ ব্যতীত তারা কি ধ্বংস করে দেবে।